তাহলে আমরা হোমওয়ার্ক সেট না দিই নাকি? সবাই তো হোমওয়ার্ক করে না এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কের উপকারিতা তো বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, এটা বুঝতে পারলেই হলো। এটা বুঝতে পারলেই হলো, আর তেমন বেশি কিছু বোঝার দরকার নেই। এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা একটা ভিডিও এসইওর কোন পর্যায়ে ছিলাম? আমরা ফাইনালি একটা টাইটেল, ডেসক্রিপশন, এই দুটো বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? আচ্ছা, আজকে এখানে আমরা তার পরের স্টেপ থেকে আসি। পরের স্টেপ হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে যে আমরা তো থাম্বনেল কি চিনি, তাই না? ইউটিউব ভিডিওর উপরে যে ইমেজটা দেখায় সেটাই হলো থাম্বনেল। যেমন ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন, এটাকে থাম্বনেল হিসেবে তারা ব্যবহার করছে। এই যে এটা থাম্বনেল, উপরের পার্টটুকু। এই যে 5 লাখ টাকা কপি পেস্ট করে 5 মাসে 10 লাখ ইনকাম, এইটা থাম্বনেল। আচ্ছা, তাহলে আসেন আমরা সেই থাম্বনেলটা কীভাবে করতে পারি। কী ব্যাপার, কথা বলতেছেন কেমন, বুঝলাম না। আচ্ছা, থাম্বনেল আমরা দুইটা উপায় দিয়ে তৈরি করতে পারি। একটা হচ্ছে ক্যানভা, আর একটা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর। তো আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার টুকটাক জানি, তারা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি। আর যারা জানি না, তাদের জন্য আপনার ক্যানভাটাই বেস্ট, ঠিক আছে? কারণ ক্যানভা দিয়েই পাবলিকরা থাম্বনেল করে, যারা ডিজিটাল মার্কেটার প্রকৃত, যারা গ্রাফিক ডিজাইন জানে না। যদি জানেন তাহলে ওইটুকু আপনি ওইটা দিয়ে করতে পারেন, আর না জানলে আপনি যেমন এই যে থাম্বনেলটা তো তৈরি করা হয়েছে ইউটিউব মার্কেটিং কোর্স ভিডিও পাবলিশ করা, যে এটা কি মানে এটা ক্যানভার করা, তাই না? খুব কি খারাপ হয়েছে? খুব খারাপ মনে হইতেছে? খারাপ কিন্তু মনে হচ্ছে না, বরঞ্চ আরও কি আমাদের অল্প সময়ে আমরা একটা থাম্বনেল তৈরি করতে পারি। এবং এখন আমরা থাম্বনেলটা কীভাবে তৈরি করবো চলেন সেই বিষয় নিয়ে কথা বলি। ক্যানভাতে কিভাবে আমরা আসব, এটা কিভাবে এখানে বিষয়বস্তুগুলো কীভাবে ইউজ করবো, এগুলো নিয়ে তো আমরা অলরেডি জানি নাকি, জানার তো কথা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই সার্চ বারে আমরা যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিই, ইউটিউব থাম্বনেল লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে ইউটিউব থাম্বনেলগুলো চলে আসতেছে। এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এটা থাম্বনেল, এভাবে চলে আসতেছে। এখান থেকে যে ডিজাইনটা আপনার ভালো লাগতেছে সেই ডিজাইনটা আপনি পিক করে নিতে পারেন। যেমন ধরেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগলো, আমি এটা পিক করলাম। আচ্ছা, এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করে এখন আপনার থাম্বনেলটা কীভাবে আপনি ডিজাইন, মানে আপনার কেমন টাইপের ডিজাইন হলে ভালো হবে এটা আপনি বুঝবেনটা কীভাবে, এই আইডিয়াটা জেনারেট করতে হবে আপনি আপনার কম্পিউটারে যে ভিডিও থাম্বনেলগুলো ব্যবহার করছে সেখান থেকে। মানে আপনার ক্লায়েন্টের ভিডিওতে কেমন থাম্বনেল দিলে ভালো হবে এটা তো আমরা প্রাথমিক অবস্থায় বুঝবো না, তাই না? আমাদের টপিকের উপর ভিডিও দেখলেই কি আমরা এর থাম্বনেল কী হবে, কী দিলে ভালো হবে এটা বুঝতে পারবো না কিন্তু। তাহলে ওই টপিকের উপর ওই টপিকটা লিখে যে আমরা ইউটিউবে সার্চ করি, তাহলে আমাদের কম্পিউটারে যে ভিডিওগুলো পাবলিশ করছে তারা তো থাম্বনেল দিচ্ছে, দেন সেখান থেকে আপনাকে থাম্বনেল আপনি আইডিয়া নিয়ে আপনি ক্লায়েন্টের জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। এখন ধরেন যে আমরা পেইন্টিং বা এগুলো লিখে সার্চ দিলাম। শর্ট ভিডিওতে কোনো থাম্বনেল দিতে হয় না, শর্ট ভিডিওতে থাম্বনেল নেই, শর্ট ভিডিওতে শুধু টাইটেল, ডেসক্রিপশন, এগুলোই, ঠিক আছে? ট্যাগ, যেমন এটা একটা দেখেন, এটা একটা থাম্বনেল হিসেবে ব্যবহার করছে ইনি আসলে এটা থাম্বনেল দিছে না, এটা হলো মানে ভিডিও থেকেই সে সিলেক্ট করছে। এটা ভিডিও আপলোড করলে যে থাম্বনেল দেখায় 3টা, সেখান থেকে সিলেক্ট করা, এইটা থাম্বনেল দেয়া, এটা থাম্বনেল। আচ্ছা, এই যে আমরা এইভাবে দেখে আমরা এই যে এভাবে আপনার ভিডিওর টপিকের উপর আপনি আইডিয়া নিতে পারেন। আচ্ছা, এখন এই আইডিয়া নিতে গেলে আপনার দরকার ইমেজ দরকার। এখন ইমেজগুলো আপনি পাবেন কোথা থেকে? ইমেজগুলো কালেক্ট করার জন্য আমরা ফ্রিপিকে যাব, freepik.com এবং পিকজাবাই, এই দুটো ওয়েবসাইটে আসলে আপনি ইমেজ কালেক্ট করতে পারবেন। পেইন্টিং কিওয়ার্ড লেখা উঠতেছে না কেন? নষ্ট হয়ে গেল নি কিবোর্ড। সার্চ
তো সবাই করতে হয়। এই যে ধরেন যে বিভিন্ন পেন্টিংয়ের উপর ডিজাইন আপনাকে দিচ্ছে, এখন আপনার ভিডিওর টপিক রিলেটেড আপনি কিসের পেন্টিং সেটা এখান থেকে আপনি বুঝে আপনি এখান থেকে পিকচার পিক করতে পারেন। এখন সেক্ষেত্রে এখান থেকে আপনারা, এটা হলো ফ্রি পিক, এটা হলো পেইড ভার্সন। আপনারা এখানে ফ্রিতেও আমরা ডাউনলোড করতে পারবো। ধরেন এটা আমার ভালো লাগলো, ডাউনলোড করে এখান থেকে যে গো প্রিমিয়াম যাওয়ার দরকার নেই, আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেল। এখন ওটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হয়, জিপ ফাইল আকারে। এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। ও, এটা জিপ ছাড়াই হয়েছে, এই যে এটা যদি জিপ হয় তাহলে যেটা আনজিপ করতে হবে। আনজিপ করা তো আমরা জানি নাকি? জানি না, আনজিপ করা জানি না আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অনেক, এই যেমন ধরেন এখানে একটা আনজিপ ফাইল কি আছে, এই যেমন এটা জিপ ফাইল, এইটাকে আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমাদের এই যে এখানে কার্সার রেখে মাউসের অ্যাড বাটন ক্লিক করেন, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি ওকেতে ক্লিক করেন, এখান থেকে ইয়েসে দেন। ও করা আছে দেখি যেন হচ্ছে না, হওয়ার কথা। এটা আমরা একটা ধরেন ডাউনলোডই করি নতুন করে, এই যে এইটা মনে হয়, এই যে করা আছে। তবে ফ্রি ফিকে ইমেজগুলো দেয়, জিবি কাটে দেয়, এটা কেন জানি দিল না আমাদেরকে। এটা দেখে ডাউনলোড করি একটু, কী দেয় এবার। এটাও ইমেজ আকারে হয়েছে। ইমেজ আকারে হলে ভালো, আমাদের আনজিপ টানজিপ করতে হবে না। এই যে এটা হচ্ছে, ঠিক আছে, এটা জিপ ফাইল হয়েছে, এই যে এটা, তাই না ভাই? এটা কি ডাউনলোড, এই যে এটা। এখন এটাকে আমরা যদি, এর ভিতরে কিন্তু ইমেজ আছে, এখন এটাকে আমাদের আনজিপ করার জন্য এই আপনি এক্সট্রা ফাইলে ক্লিক মারে দেন, এখান থেকে ওকে ক্লিক মারেন, এই যে হয়ে গেছে। এটাই ফাইল আকারে এই ফাইল হলো। এখন আপনি এখানে ক্লিক করেন, এই যে ইমেজটা, যে ইমেজটা আমরা ডাউনলোড দিলাম, এই যে। এভাবে আপনি পিক্সাবাই এবং ফ্রিফিক থেকে ইমেজ কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি আমরা থাম্বনেইলে বসাবেন। এই কাজটা সবাই করে আর কি, আমাদেরও করতে হবে। আর যারা গ্রাফিক ডিজাইন টুকটাক জানেন বা আপনি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ জানেন, তারা তো গ্রাফিক ডিজাইন ওই ফটোশপ ইলাস্ট্রেটর থেকে করতে পারবেন। এগুলো আমরা কীভাবে এডিটিং করবো এগুলো তো আমরা জানি নাকি? যেটা জানি না আমরা জানি, তাহলে এগুলো আপনারা করে ফেলবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন এটা। এখন সেটাই জাস্ট এখানে আপনি এসে, যে এখানে অলরেডি যদি দেওয়া থাকে, এখন ক্লায়েন্টের যে ভিডিওটা যে ক্লায়েন্ট আপলোড করছে, সে হতে পারে থাম্বনেল দিয়ে আপলোড করছে। এখন ক্লায়েন্টের থাম্বনেলটাই যদি বেটার থাম্বনেল হয় তাহলে ওটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি মনে হচ্ছে না যে ক্লায়েন্টের থাম্বনেলটা ভালো হয়নি, তাহলে আপনি একটা ভালো থাম্বনেল দেন। আপনার ভিডিওটাতে মানুষ ক্লিক করবে কি না এটা কিন্তু নির্ভর করবে থাম্বনেলের উপর। থাম্বনেলটা যত অ্যাট্রাকটিভ হবে, মানুষের ক্লিক করার প্রবণতা তত বেশি থাকবে। ভিডিওর ভিতরে কী থাকা আছে সেটা পরের বিষয়, মানুষ তো ক্লিক করে থাম্বনেল দেখে। থাম্বনেলটা আমাদের অ্যাট্রাকটিভ করবে, থাম্বনেল ভালো না হলে কিন্তু মানুষ ভিডিও দেখবে না, ভিডিওর প্লে করবে না। আচ্ছা, এখন আপনার ক্লায়েন্ট যে থাম্বনেলটা দিচ্ছে সেটা অ্যাট্রাকটিভ কিনা বা সেটা ভালো কিনা সেটা আপনি বুঝবেন কীভাবে? সেম ওয়েতে আপনি টপিক লিখে আপনি সার্চ দেবেন ইউটিউবে, আপনার কম্পিউটাররা কেমন থাম্বনেল দিল, এখন ওই থাম্বনেল আর আপনার ক্লায়েন্টের দেওয়া থাম্বনেলের সাথে কম্পেয়ার করেন। যদি আপনারটাই ভালো হয় তাহলে ভালো, ঠিক আছে, আর যদি না হয় তাহলে আপনাকে করতে হবে। বুঝতে পারছি তো নাকি? পারবো না পারবো তো নাকি? ওকে, পারার কথা আর কি, সবাই পারে, না পারলে তো আর কাজ আচ্ছা, সবাই পারায় এই কথাটা আপনি বিশ্বাস করতেছেন না? এটা মানুষ কাজ করতেছে না, মানুষ এই যে আজকে একজন ভিডিও পাবলিশ হবে, ইনি একজন প্রাইমারি স্কুলের টিচার, এবার এদিকে ইন্টারমিডিয়েটের ইংলিশ প্রাইভেট পড়ায়, আবার আইসিটি প্রাইভেট পড়ায়, তাহলে কামাই তাহলে ভালোই আছে নাকি? তাছাড়াও উনি ফ্রিল্যান্সিংয়ে সময় দিয়ে $500 ক্লায়েন্ট পেয়েছে, এবং ওটা আবার পেমেন্ট আসছে বিকাশে পেমেন্ট আনা যায়, জুম টু বিকাশ। তো মানে ইনিও দেখবেন যে ইনিও ভিডিওতে থাম্বনেল ডিজাইন করে এবং ক্যানভাতেই করছে। আমি ওটাকে জিজ্ঞাসা করছিলাম, এখানে আমি কম বেশি অনেকে জিজ্ঞাসা করি, তারা ওই মানে ক্যানভার কথাই বলে আর কি। হ্যাঁ, ও কতদিন প্র্যাকটিস করার পর কথা, এটা আসলে
ওইভাবে মনে নাই, ভিডিওটা জেনে দেখতে হবে আপনাদের। তো এগুলো এই যে ছোট ছোট পাবলিকরা করতেছে না, এই যে ভাই আমাদের ইয়া ভাই এলে সবাই তো এই যে ছোটো ছেলে করতেছে, তা আপনাদের না, আপনারাও তো সবাই ছোটোই আছে, মানে মানে এদের বয়সের না একসাথেই তো, আপনারা পারার কথা, না পারার কিছু না। এরা গার্মেন্টসে জব করে সত্ত্বেও করে। যাই হোক, আশা করি পারবেন। আর যদি না পারেন একান্তই যে ভালো ডিজাইন হচ্ছে না, তাহলে আমাকে জানাইন, আমি গ্রাফিক ডিজাইনার দেবো, তাকে চাটা খেলেলেই কিন্তু কি কাম হয়ে যাবে নাকি ভাই। তবে আপনাদের নিজেকেই ট্রাই করতে হবে, কারণ আসলে কি মানুষের হেল্প নিয়ে আর করাটা তো ভালো হবে না। এখন সে যদি বলতেছে ভাই আপনি যদি, সে যদি পার থাম্বনেলের জন্য যদি 200 টাকা করে চায়, তখন গায়ে লাগবে না? এই সারে ভিডিও এসিও $5, প্রতি ভিডিও এসিও $5 দিছে ক্লায়েন্ট, তার মানে 500 টাকা, সে নেয় 200 টাকা, তাহলে থাকলো কি? তখন কিন্তু আর মন চাবে না যে না 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 এটা আমাকেই করতে হবে। এখন হ্যাঁ, আপনি ক্লায়েন্টের কাছে $20 নিছেন, অনেক অনেক পাবলিক নেয় $20 করে বাজেট চায়, আপনি ক্লায়েন্টের কাছে $20 নিছেন, তখন আপনার 200 টাকা খরচ করতে অসুবিধা হবে না। তো যাই হোক, আমাদের এগুলো নিজেই করতে হবে আর কি, এই মন মানসিকতা থাকতে হবে, কারণ সকলেই করে এভাবে। এটাকে আমরা যে চেঞ্জ করে দিই, এই যে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জ হয়ে যাবে। ও আমরা তো ডাউনলোড করে নিই, তাই না? ধরেন আমরা এটা এখানে যদি করাই আছে, তো এটাকে ডাউনলোড দিলাম। ডাউনলোড কীভাবে দেবো? শেয়ারে ক্লিক করে এই ডাউনলোড করার পরে এখানে পিএনজি যাচ্ছে, পিএনজি আর জেপিজি। যদি জেপিজিতে করেন তাহলে এই ব্যানারটাকে এসিও করতে পারবেন, ঠিক আছে? তো এই ব্যানার এসিওটা ভিডিওর ভিউজের ক্ষেত্রে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব বেশি এটার কোনো কার্যকারিতা নাই, তবে অপশন আছে, আমরা দেখবো সেটা। হ্যাঁ, আর যদি পিএনজিতে করেন তাহলে কিন্তু আবার ওই ইমেজ এসিওটা করতে পারবেন না, তা আমরা জেপিজিতে করে দিলাম। হ্যাঁ, জেপিজি পিএনজির মধ্যে পার্থক্য খুব বেশি একটা না। পিএনজি সাজেস্ট করতেছে পিএনজিতে করলে রেজলিউশনটা ভালো থাকে, ভালো, আর জেপিজি একটু কম, এই আর কি। তো এটা কম, এটাই বেটার আর কি। যাই, আমি দিলাম ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর ডাউনলোড কি হচ্ছে, এই ডাউনলোড হয়ে গেছে। চলেন এই ব্যানারটাকে একটু আমরা এসিও করে দেখি। আমরা ডাউনলোড হয়ে গেলো, ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে ব্যানার, এই ব্যানারের উপর কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে প্রপার্টিসে চলে আসবে। প্রপার্টিস থেকে প্রথমে আগে নামটা চেঞ্জ করে নেবো, আগে রিনেম করে নেবো। কার্সার রেখে যে এই রিনেমটা আমরা লিখবো, এখানে যে বিষয়টা, এখানে আমাদের নামটা লিখবো, এই যে এই ইমেজের বা এই ব্যানারটার নাম, অবশ্যই ব্যানারটার নাম হবে ভিডিওর যে টপিকটা ছিল, ঠিক আছে? ধরেন যে পেইন্টিং ফর কিডস, তাহলে এটাই দিলেন, পেইন্টিং ফর কিডস। পেইন্টিং করা হচ্ছে কিডসের জন্য, পেইন্টিং করা হচ্ছে এই নিয়ে একটা টিউটোরিয়াল, তাহলে এটাই হলো এই ব্যানারের নাম, ঠিক আছে? এখন আপনি কার্সার রেখে আবার মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে যাব। এই জায়গাতে আমাদের কিছু কাজ করতে হবে। টাইটেল, এই ব্যানারের এখানে আমাদের টাইটেল দিতে বলতেছে, এই টাইটেলটা আমরা কোথা থেকে নেব? ওই যে ভিডিও টাইটেল আমরা রিসার্চ করছি না, আপনারা কি বুঝতে পারতেছেন? মনে হয় 2-3 জন মনে হয় বুঝতে পারতেছেন না মনে হচ্ছে। ভিডিও যে এসইও যে করার জন্য টাইটেল রিসার্চটা করলাম, সেই টাইটেলটা এখানে বসাই দেবো। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট, ওই সাবজেক্টটাই ওই যে পেইন্টিং ফর কিডস এটাই দিয়ে দেন এখানে, ঠিক আছে? রেটিং 5 স্টার দিয়ে দেবেন। ট্যাগ, এইখানে বেশ কিছু ট্যাগ দিবেন। ট্যাগগুলো হচ্ছে ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করবো সেই ট্যাগগুলো। তাহলে ট্যাগটা এখন রিসার্চ করিনি, করছি কি? করিনি। আচ্ছা, আর এটা আমরা আসলে পরেও করতে পারবো এটা। আর চলেন আমরা ট্যাগ কোথা থেকে নিতে পারি আমি একটু দেখাই সহজভাবে। আপনারা জাস্ট গুগলে একটু সার্চ দেবেন, হচ্ছে রিপিট ট্যাগ, র্যাপিড ট্যাগ, তাই না? র্যাপিড ট্যাগ, এই যে র্যাপিড ট্যাগে চলে আসবেন। যদি আমাদের এইটা যদি নাও থাকে, এটা যদি আমরা এটাতে যদি হেল্প নাও নেই, তবু আমরা র্যাপিড RAPI এইটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু ক্লিক করেন, ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করলাম। এই জায়গার মধ্যে জাস্ট ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দেবেন, তাহলে ওই ভিডিও টাইটেলের উপর সে নিজেই আপনাকে ট্যাগ জেনারেট করে দেবে। এটা খুব ভালো একটা টুলস। আচ্ছা, তাহলে আমাদের ভিডিও টাইটেল আমরা তো করলাম হচ্ছে এটাতে, আমরা যে গতকালকে যে দিয়েছিলাম ভিডিওটা, এই চ্যানেলে দেই নাই আর কি। যাই হোক, এটাতে একটু দেখি, ধরুন এই টাইটেলটা দিলাম, এই টাইটেলের উপর ট্যাগ দরকার। টাইটেলটা এখানে পেস্ট করে দেন।
এখানে ইন্টার বাটনে ক্লিক করে দেন। এই যে ট্যাগগুলো সে আমাদের দিয়ে দিল। এখানে যে ট্যাগগুলো দিচ্ছে টাইটেলের উপর ভিত্তি করেই, এখানে দেখেন ইউটিউব মার্কেটিং কোর্স, এই যেটা হলো এই ভিডিওর একদম রিলেটেড ট্যাগ, এটা ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হলো ইউটিউব মার্কেটিং। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং কোর্সের ট্যাগটা নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আমরা যেহেতু আসলে এই ব্যানার এসিও করতে যাচ্ছি, তো এখানে এই ট্যাগগুলো সবগুলো কপি করেন, কপি করে ওই জায়গাতে বসায় নিয়ে দেন। আমি আবারও বলতেছি, এই ব্যানার এসিও যদি আপনি না করেন, আপনার ভিডিওর মধ্যে খুব বেশি যে একটা এসিওর যে ইম্প্যাক্ট পড়বে সেটা এরকম না। ট্যাগগুলো কপি করে দিলে পেস্ট করে দিলেন, বাস দেওয়ার অপশন আছে, আমরা কেন সেটা ফাঁকা রাখবো। আর কমেন্টস ওই ট্যাগগুলো দিয়ে দেন, যে ট্যাগগুলো আমরা ট্যাগে দিয়ে দিলাম। অথর চ্যানেলের নামটা দিয়ে দেন। না, এখানে কোনো লিমিটেশন নাই, এখানে একটা লিমিটেশন দেখায় না, আর দিবেন 10-20টা 20-25টা দিয়ে নেন। তবে এখানে অথরটা চ্যানেলের নামটা দিয়ে দেবো, নিচের দিকে এসে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাই থেকে ওকেতে ক্লিক করবেন, ব্যানার এসিওটা ওকে হবে। এই এতটুকু করলেই হবে। হ্যাঁ 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 আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিই। এখন ব্যানারটা যেটা আমরা করলাম, এখন এটাকে চেঞ্জ করে দিই। ও সরি, চেঞ্জ, ওকে। আচ্ছা, এখন প্লেলিস্ট তো আমরা সিলেক্ট করেই দেবো, তাই না? আচ্ছা, তারপরে আমাদের এখানে তো ইয়েস নো আমরা জানি, এগুলো জানি আমরা। নিচের দিকে এসে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ সেকশন হলো ট্যাগ। আচ্ছা, ট্যাগে অপশনে যাওয়ার আগে আমরা একটু ভিডিও এসইও নিয়ে কথা বলি এখন, মানে ভিডিওর ফাইল এসইও নিয়ে কথা বলি। ভিডিওটা যদি ক্লায়েন্ট আপনাকে দেয় এবং আপনি যদি ম্যানুয়ালি আপলোড করেন, ক্লায়েন্ট আপনাকে ভিডিওটা দিচ্ছে, গুগল ড্রাইভে হতে পারে, টেলিগ্রামে হতে পারে, যেখানে হোক দিচ্ছে। এখন আপনি এই ভিডিওটা পাবলিশ করবেন, সেক্ষেত্রে ওই ভিডিওর ফাইলটাও একটু এসইও করে ফেলব। আর যদি চ্যানেলের মধ্যে ভিডিও অলরেডি পাবলিশ থাকে, তাহলে ওই ভিডিওটার ফাইল এসইও করার আর প্রয়োজন নেই, ওটাকে আর ডাউনলোড করে নতুন করে আপলোড করবো না। কারণ যদি ডাউনলোড করেন, আপনি যদি ডাউনলোড করে ভিডিওটা ডিলিট করতে হবে নাকি? ডিলিট করলে কিন্তু যে ভিউ যে কয়টা ছিল ওগুলো কিন্তু মাইনাস হবে। ডাউনলোড করার আসলে আমাদের ওটা ডাউনলোড করে ডিলিট করে নতুন করে আপলোড করার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্টে যদি ভিডিও অলরেডি আপলোড থাকে, তাহলে যে আমরা এডিট বাটনে ক্লিক করে যে যা কাজ আমাদের করা দরকার করে আমরা সেভ দিয়ে দেবো, তাহলে এসইও হয়ে যাবে। আর যদি ফাইলটা আপনাকে দিয়ে দেয় ভিডিও ফাইলটা, তাহলে আপনি যেভাবে এসইও করেন, যেভাবে ব্যানার করলাম সেমভাবে আর কি। আমরা একটা ভিডিওর ফাইলের মধ্যে চলে যাই, ধরেন আপনাদের মধ্যেই যাই আর কি, ধরেন যে এই ভিডিওটা। আচ্ছা, এখন এই ভিডিওটা ক্লায়েন্ট আপনাকে নতুন দিল, মানে আপনাকে দিল। এখন এই ভিডিওটা কিসের উপর আপনাকে অবশ্যই দেখতে হবে। ভিডিওটা যদি আমরা 5-7 বার 10 বার দেখি, তাহলে এই ভিডিওটার টপিকটা আমরা বুঝবো না, এই ভিডিওটা কিসের জন্য, মানে কি নিয়ে ভিডিওটা করা হয়েছে আমরা কিন্তু বুঝতে পারবো। তখন সেমভাবে ওই নামটা লিখে আমরা ইউটিউবে যদি সার্চ করি, দেন আমরা বেশ কিছু ভিডিও বা আমাদের কম্পিউটার ভিডিও দেখতে পারবো। সেই ভিডিও থেকে সেই টাইটেলগুলো থেকে আমরা একটা টাইটেল বসাবো, এখানে ডেসক্রিপশন লিখবো, দেন থাম্বনেল ডিজাইন করতে হবে। কারণ আপনি তো ম্যানুয়ালি আপলোড করলেন, তাহলে তো কোনো কিছু করা নেই, সব কিছু আমাদেরই করতে হবে। তারপর প্লেলিস্ট সিলেক্ট করলেন, তারপরে টাইটেলটা দিয়ে আপনি যে র্যাপিড ট্যাগ থেকে ট্যাগ নিলেন, দেন এই ট্যাগগুলো কপি করে আপনি কি ওই যে ভিডিওর ফাইল, প্রথমে নামটা চেঞ্জ করে নেন, যে টপিকের উপর ভিডিওটা সেটা দিয়ে দেবেন, যেটা আমরা ব্যানারে ক্ষেত্রে যেভাবে দিলাম সেমভাবে। কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাবো, এখান থেকে ডিটেলসে চলে যাবো। এই যে আবার টাইটেল, সাবটাইটেল, রেটিং, যেভাবে আমরা ব্যানার করে আসলাম সেমভাবে ভিডিওটাও হবে। টাইটেল, ভিডিওর টাইটেল, সাবটাইটেল, ভিডিও টাইটেলে দিবেন, এই আর কি। ওখানে সাবজেক্ট ছিল, এখানে সাবটাইটেল, ওই সাবটাইটেল টাইটেলটাই দিয়েন, এইকে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে, এই দিয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন চ্যানেলে। আর যদি ভিডিওটা অলরেডি আপলোড থাকে, তাহলে আর কি ভিডিওটা কি করবো না, তখন আর ফাইল এসে বলতে কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, ট্যাগ নিয়ে কথা হবে এখন নিচের দিকে একটু আসি। এগুলো নিয়ে তো আমরা কথা বলছিলাম না, এগুলো টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ তো কথা মানে বলছিলাম, তাহলে আমাদের এখানে আর কথাবার্তা নাই। আচ্ছা, ট্যাগে যাওয়ার আগে আমরা এই ডান দিকের এই সেকশনটা একটু কথা বলে আসি। এখানে আবার দেখেন বেশ কিছু বিষয় আছে। এখন এই যে চেকলিস্টের মধ্যে ক্লিক করি, এখানে একটু আসতেছে এগুলোর মধ্যে কী বলতেছে, চেকলিস্টে একটু ক্লিক করি। চেকলিস্টে ক্লিক করে বলতেছে এখানে 8-এর মধ্যে কয়টা আছে, 3টে করা আছে। তার মধ্যে কী আছে টিকমার্ক, অ্যাটলিস্ট 1 কার্ড, মানে আপু বলেন তো আপু, অ্যাটলিস্ট 1 কার্ড বলতে কী বোঝাচ্ছে এখানে?
টিকমার্ক কেন, এই ঘরে টিকমার্ক কেন, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, এখানে টিকমার্কটা কেন, আর এগুলোর মধ্যে ক্রস কেন, এটা বলতে পারবেন? হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে আর সম্পূর্ণ হয়নি, তাই না? বিষয়টা এরকম নাকি? তাহলে অ্যাড কার্ড, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, তার মানে কি? কার্ড বলতে কি বোঝাচ্ছে? ওই আই বাটন, তাই না? আচ্ছা, সেটা করা আছে। তারপর কি? অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, তার মানে ইন্ড স্ক্রিনে কোনো ভিডিও অ্যাড করা নাই। তাহলে আমরা আসলে সেটা করি, এই জায়গায় ক্লিক করেন, অথবা আপনি এখান থেকেও যেতে পারেন। এই যে ইন্ড স্ক্রিন আছে এখানে, এখানে ক্লিক করেও আমরা যেতে পারি। তো এখান থেকে করি আর কি। কই নিয়ে আসলো আমাদের? ও, এখান থেকে করতে হবে। চলেন ক্লিক করেন, ক্লিক করলে যে ইন্ড স্ক্রিন ফরম্যাট দেওয়ার টেমপ্লেট এলিমেন্টটা চলে আসবে। এখান থেকে এলিমেন্ট নিলেন, এখানে কি যে এর ভিডিও, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা বেস্ট ভিউ সেটা এখানে দেখাবে, থাক এখানে দেখার সমস্যা নেই। এখানে আরেকটা দেই, এখানে একটা প্লেলিস্ট দেবো, এখানে একটা ভিডিও দিই, ওই যেভাবে এগুলো তো কথা বলছিলাম আমরা, দেখছে। তাহলে একটা কার্ড আমরা অ্যাড করলাম। এখন যদি আপনি সেভ বাটন এখানে যদিও বা নাই, হ্যাঁ, এখানে একটা স্পেস দিয়ে সেভ বাটন একটু ক্লিক করে দেন, দেখি চেকলিস্ট 8-এর মধ্যে 4 হয় কিনা। মাঝে মাঝে একটু সময় নেয়, এবার মাঝে মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে যায়। যেটা চেঞ্জ করবো সেটা সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখা যায়, বা অনেক সময় সঙ্গে সঙ্গে হয় না আর কি। এই দেখেন 8-এর মধ্যে 3ই হয়ে আছে। যাই হোক, দেন বিষয়টা বুঝলেন নাকি কীভাবে করতে হয়। ক্যাপশন, ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা অটোমেটিকলি টিকমার্ক হয়ে যায়। যদি না হয় আমরা এখানে একটু ক্লিক করে এই জায়গাতে আপনি এই যে ল্যাঙ্গুয়েজটা বাংলা আছে এটাই থাক, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এইখানে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, ইংলিশের উপরে দিয়ে পাবলিশড, এটাও পাবলিশড আছে। সেভ বাটনটা একবারে সব শেষ করি, সেভে ক্লিক করলেও হবে। আর এই ক্লোজ ক্যাপশন অটোমেটিক্যালি এটা অ্যানাবল্ড হয়ে যায়, যেমন আমার চ্যানেলের মধ্যে প্রায় ভিডিওগুলোতেই ওগুলো অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যায়, আবার মাঝে মাঝে সময় নেয়। যাই হোক, তারপরে বিষয়টা দেখেন, মনিটাইজেশন অ্যানাবল্ডের মধ্যে কিন্তু কি আমরা টিকমার্ক দেখতে পাচ্ছি না, কারণ এই চ্যানেলতে মনিটাইজেশন এখনও পায়নি। তাহলে এটাতে আমরা করতেই পারবো না। আচ্ছা, অ্যাড প্লেলিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড আছে, যেখানে টিকমার্ক, মেক পাবলিক, ভিডিওটা সবাই দেখতেছে, পাবলিক করা আছে, যেখানে টিকমার্ক। আর এটা হলো শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক। এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করে কেউ ভিডিওতে ক্লিক করে ইউটিউবে এসে যদি ভিডিও দেখে লাইক করে, তাহলে এটা টিকমার্ক হবে। সেমভাবে যে দেন ক্লিক করে দেন ভিডিও, এই যে কপি করে ইউটিউবে দিলেন, আপনার চ্যানেল, আপনার ফেসবুকেই দেন না। হ্যাঁ হবে, তো হবে, তাও হবে। এই যেমন আপনার চ্যানেলে পাবলিশ করে দিলেন, দিয়ে এই যে এখানে যদি কেউ ক্লিক করে, এখানে ক্লিক করে যদি ইউটিউবে আসে, এখন ইউটিউবে আসবে না, এই যে ইউটিউবে এসে যে ভিডিওটার মধ্যে একটা লাইক দেয়, কই গেল ভাই লাইকের বাটন? আসবে, এই যে লাইক দিলেন, তাহলেই মূলত ওটা টিকমার্ক হবে আর কি। তবে সময় নেবে আর কি, মাঝে মাঝে সময় নেয়, মাঝে মাঝে সময় নেয় না, এই বিষয়ে করবেন আর কি। তারপরে আসেন, তারপরটা কি রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। এই ভিডিওটাতে যে সর্বশেষ যে কমেন্টটা করছে সেটা যদি রিপ্লাই দেন, তাহলেই এটা ঠিকমতো হবে। তাহলে এই ভিডিওটাতে তো কমেন্টই করেনি নাকি? ক্লিক করি দেখি কমেন্ট কেউ করছে কিনা। যদি কেউ কমেন্ট করতো আর কি, কমেন্ট নাই, কমেন্টে নেই, 0 কমেন্ট। যদি কমেন্ট করতো, সর্বশেষ যে কমেন্টটা করছে ওইটা একটা রিপ্লাই করতে হবে, তাহলে ওটা ঠিকমতো হবে।
এইভাবে চেকলিস্টের এখানে যে 8টা বিষয় আছে এইভাবে আমরা করে ফেলবো। আর সে আপডেট কখন নেয় না, ঠিক আছে, আপডেটটা সে কখন নেয় না। আচ্ছা, তারপরে বিষয়টা আসেন যে এখানে আমরা যদি এখানে ট্যাগ কাউন্ট দেখাচ্ছে 5-এর মধ্যে 4, ট্রিপোর্ট কিওয়ার্ড দেখাচ্ছে হচ্ছে কি 5-এর মধ্যে 0, কিওয়ার্ড ইন টাইটেল 5-এর মধ্যে 5, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5-এর মধ্যে 5, ট্যাগ ভ্যালু 5-এর মধ্যে 5। আচ্ছা, আমরা যদি এখন মূলত আসলে আমাদের মেন কথাটা যে এই যে এখানে যে আমরা কিওয়ার্ডগুলো দিলাম, এই কিওয়ার্ডগুলো এখানে দিলাম, এখানে আমরা মিনিমাম কিওয়ার্ড দেবো 20টা, মিনিমাম 20টা কিওয়ার্ড এখানে দিতে হবে। এবং এখানে যে আমরা কিওয়ার্ডগুলো দেবো অবশ্যই সেটা টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে কিন্তু আমাদের দিতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। আর এই টাইটেলটাকে কোথায় রাখবো আমরা? একদম ডেসক্রিপশনের শুরুর দিকে। আচ্ছা, এখন সেই টাইটেলের উপর কি এখানে কিওয়ার্ড আছে? আছে কি কিওয়ার্ডগুলো? 2-1টা আছে আর কি, সবগুলো ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা, ইউটিউবের আর তেমন একটা কিছু না। রিয়েক্ট করে দেন। এই যে আমরা রেপিট কিওয়ার্ডে চলে যাই, এটা দিয়েছিলাম নাকি ভাই? এটা দিয়ে তো এগুলো দিছে নাকি? আচ্ছা, কপি করি, বসাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এই ভদ্রলোক কি 5-এর মধ্যে 5 হয়েছে না? টাইটেল এবং ডেসক্রিপশনের উপর যদি আমরা এখানে 20টা কিওয়ার্ড দেই, ঠিক আছে, তাহলে এই কয়েকটা এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই ভদ্রলোক সবগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে। কিন্তু টাইটেলের মধ্যে যদি টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি আপনি কিওয়ার্ড না দেন ট্যাগগুলোর মধ্যে, তখন যদি ট্রিপোর্ট কিওয়ার্ড এখন তো আর 5-এর মধ্যে 0 হয়ে গেছিল। বিষয়টা খেয়াল করছিলেন কিনা? আচ্ছা, এখন আসেন যে এই জায়গার মধ্যে বলতেছে 5-এর মধ্যে 4 হয়ে গেছে, আমাদের 5-এর মধ্যে 5 করতে হবে। তাহলে 5-এর মধ্যে 5 হবে যদি এখানে 20টা ট্যাগ দেওয়া হয়। ট্যাগ কম দেওয়া আছে বিধায় এখানে 5-এর মধ্যে 4 হয়ে আছে। এই জায়গাতে একটা স্কোর দেখাচ্ছে 100-এর মধ্যে 48.1, এইটা আমরা মিনিমাম 70 করব, মিনিমাম 70 করব। 70 হলেই আমাদের এসইও ভালো হয়েছে বলে আমরা ধরে নেব আর কি। আচ্ছা, পারফরমেন্স অ্যাটলিস্ট 10-এর নিচে করা যাবে না, অ্যাটলিস্ট 10-এর উপরে পারফরমেন্স। আচ্ছা, তাহলে এটা যদি আমরা 70 করতে পারি, এর পারফরমেন্স যদি 10 করতে পারি, অ্যাটলিস্ট যদি 10 করতে পারি, তাহলে কি ভিডিওটা এসইও কমপ্লিট হয়েছে বলে আমরা ধরে নেব আর কি। আচ্ছা, এখন আসেন আমরা সেইটাকে একটু বাড়ানোর চেষ্টা করি যে এখানে কিভাবে 70 করা যায় এবং এখানে কিভাবে 10 করা যায়। আচ্ছা, এখানে যদি আমরা এখানে আমাদের 10 হবে, এখানে আমাদের 10 হবে যদি র্যাঙ্ক ট্যাগ 2টা পাই। একটা র্যাঙ্ক ট্যাগে 5 স্কোর, 2টাতে 10। আচ্ছা, এখানে যদি 2টা ট্যাগ আমরা র্যাঙ্ক ট্যাগ পাই, এই জায়গাতে স্কোরটা তখন বাড়িয়ে ধরেন যে 60-এ চলে যাবে বা 55 পার হয়ে যাবে আর কি। তাহলে আসেন এই জায়গায় 20টা ট্যাগ আগে দেই। 20টা ট্যাগ না দেওয়াতে কত স্কোর হয়েছে? 48। যদি 20টা হয় তখন এটা কিন্তু 50+ হয়ে যাবে। আসেন আমরা আর একটা ট্যাগ দেই, আমরা যখন ক্লায়েন্টের ভিডিও এসইও করব, ক্লায়েন্টের ভিডিও এসইও করার সময় টাইটেলটা একটা ট্যাগে দিয়ে দেবো, টাইটেলটা একটা ট্যাগে ধরে নেব আর কি। টাইটেলটা ফুল টাইটেলটা কপি করে ট্যাগে বসাবো একবার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের স্কোর মানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে না, ওভার হয়ে গেছে, তাহলে 500-এর মধ্যে থাকতে হবে, তাই না? এখন আমাদের কিছু ট্যাগ আমরা ডিলিট করে দিই, কারণ নাহলে তো হচ্ছে না। এই যে ধরেন যে বড় বড় ট্যাগগুলো ডিলিট করে দেন, এটা একটা বড় ট্যাগ, এটা রিলিভেন্ট না, ডিজিটাল মার্কেটিং বাদ দেন ওটাকে। এসইও কোর্স, এটা এসইওর মধ্যে যায়, এটাকে বাদ দেন। এখন হয়ে গেছে 495 ট্যাগ, কিন্তু 20টা হয়নি এখনও। এখানে একটা র্যাঙ্ক ট্যাগ চলে আসছে। র্যাঙ্ক ট্যাগ, এটাকে আমরা র্যাঙ্ক ট্যাগ ধরবো যদি হ্যাশ দিয়ে কোনো সংখ্যা চলে আসে, তাহলে বুঝবো এটা র্যাঙ্ক ট্যাগ। আর এই র্যাঙ্ক ট্যাগের কাজ হলো, আপনি এই ট্যাগটা যদি আপনি ইউটিউবে লিখে সার্চ করেন, তাহলে অত নাম্বার সিরিয়ালের মধ্যে এই ভিডিওটা দেখা যাবে। আর এই র্যাঙ্ক ট্যাগ পাওয়ার একটা নতুন চ্যানেলের, যে চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, খুব বেশি না, ধরেন যে 400-500 ভিউ, তোমার হলো 20-30-50টা সাবস্ক্রাইবার,
এই ধরনের চ্যানেলে আপনি র্যাঙ্ক ট্যাগ ইউটিউব আপনাকে দিবে না। আপনার র্যাঙ্ক ট্যাগ ভিডিও ট্যাগের সেকশনে কাউন্ট হবে, ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি কাউন্ট করবে আপনার ভিডিওটা ভালো হয়েছে, মানে আপনার ভিডিওতে ভিউ বেশি, ওয়াচ টাইম বেশি। এখন এই ভিউ এবং ওয়াচ টাইম কোন কোন কিওয়ার্ড থেকে বেশি আসলো, তখন ওই কিওয়ার্ডগুলো ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট হয়ে যাবে। এখন এটা যদি একটু প্র্যাকটিক্যালি আমার পার্সোনাল চ্যানেল থেকে একটু দেখাই, তাহলে হ্যাঁ আচ্ছা, এখন আমাদের ব্যক্তিগত যদি চ্যানেল হয় তাহলে র্যাঙ্ক ট্যাগ নিয়ে এত মাতামাতির প্রয়োজন নেই। বাট যদি ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও এসিও হয় সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট তো আমাদের 70 করতে হবে, আর 70 হবে যদি আমরা র্যাঙ্ক ট্যাগ অ্যাটলিস্ট 2 থেকে 3টা পাই। তাহলে সেটা আমরা কীভাবে আমরা নেব? ওই যে টাইটেলটা দিলাম, আমাদের টাইটেলটা এখানে দিছি, র্যাঙ্ক ট্যাগ হয়েছে না, আর এই র্যাঙ্ক ট্যাগ হওয়াতে এখানে দেখেন স্কোর এখন বেড়ে গেছে, এই দেখেন 53, এই জায়গাতে 5 হয়ে গেছে, এই জায়গাতে 5-এর মধ্যে 1 হয়েছে, এই জায়গাতে যদি আমরা আমাদের তো এখন 5-এর মধ্যে 5 হয়নি, এখানে 5-এর মধ্যে 5 হলে এটা 55 পার হয়ে যাবে। আচ্ছা, আমি যে বিষয়ের মধ্যে আমরা ছিলাম চলেন সেটা একটু দেখে আসি। যে ভিডিওগুলোতে ভিউ বেশি সেগুলো আমরা দেখবো, হ্যাঁ, নাহলে কিন্তু আমরা তো বুঝতে পারবো না। আমাদের বললাম যে ভিডিওতে ভিউ হলেই র্যাঙ্ক ট্যাগ কাউন্ট হবে। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা 2-1টা ভিডিওতে যাই যেগুলো ভিউ বেশি হয়েছে, যেমন এগুলোর মধ্যে, এটার মধ্যে ভিউ কত ভাই? 72,000, এদের 90,000। আমরা একটা 72,000 একটা দেখি, একটু ওপেন করি কী অবস্থা, র্যাঙ্ক ট্যাগ কাউন্ট হয়েছে কিনা। দাঁড়ান, আপডেট এখনও হয়নি, স্কোর কিনে দেখাচ্ছে এখন সবগুলো 0-0 হয়ে আছে। তার মানে এখন কি ভিডিও কি এখনও প্রপারলি কাজ করতেছে না? এই যে শুরু হয়েছে, এই দেখছেন কতগুলো র্যাঙ্ক ট্যাগ হয়ে আছে। তো এই র্যাঙ্ক ট্যাগগুলো কি যখন ভিডিওটা পাবলিশ হয়েছে নতুন অবস্থা তখন কি এতগুলো ভিডিওতে র্যাঙ্ক এই মানে এতগুলো র্যাঙ্ক ট্যাগ আসছিল? কখনোই না। তাহলে এগুলোর র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি দিল যে এই যে র্যাঙ্ক ট্যাগগুলো যে কিওয়ার্ডগুলোতে দিচ্ছে এই কিওয়ার্ডগুলো দিয়ে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটা, তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে এই কিওয়ার্ডের উপর এই ভিডিওটা মানে আস্থা পায়, মানে অডিয়েন্সরা বেশি বেশি দেখে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে, তখন ইউটিউব অ্যালগোরিদম তখন এইগুলোকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরে। তাহলে একটা প্রাথমিক অবস্থায় নতুন চ্যানেলে অ্যাটলিস্ট আপনি ধরেন যে 5,000-এর নিচে ইউটিউব আছে, সাবস্ক্রাইবার আছে, আপনি ওই চ্যানেলগুলোতে র্যাঙ্ক ট্যাগ পাওয়া খুবই ডিফিকাল্ট। মানে ম্যানুয়ালি কিওয়ার্ড দিয়ে মানে এইসব কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, তাই না? এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা চ্যানেলের মধ্যে ভিউ বেশি হলে তাহলে চলে আসে। ওইসবের কাজ নাই বলে বাদ, হ্যাঁ, ওটার কোনো কাজই নেই, ওটা টোটালি ভুলে যায়। এই জায়গায় দেখেন, তাহলে এই ভিডিওটা যে আমি ক্লায়েন্টের জন্য নতুন চ্যানেলে, এটা তো 700 কত জন সাবস্ক্রাইবার, আর ভিউ মনে হয়েছে 3 থেকে 4,000। তাহলে এখানে যখন আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড দিলাম, আমাদের মানে ভিডিওর টপিকের উপর কিওয়ার্ড দিছি না ভাই, সবগুলো ওই দেখেন, ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও কোর্স, ইউটিউব মার্কেটিং মারা টিউটোরিয়াল, ইউটিউব এসইও ফুল কোর্স, সব তো ইউটিউবের উপরে ভিডিওর উপরে দিলাম, এই ভিডিওর টপিকের উপর দেওয়া আছে না। আচ্ছা, ম্যানুয়ালি বসাই দেওয়ার পরও কি র্যাঙ্ক ট্যাগ আসেনি? তাহলে এখন আমাদের র্যাঙ্ক ট্যাগ আনতে হবে। এখন যদি ম্যানুয়ালি ভিডিওর টপিকের উপর কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক ট্যাগ না আসে আমাদের, তাহলে আনতে হবে। এখন আনতে গেলে আমাদের একটু কি কাটিং করতে হবে আর কি, বুঝতে পারছেন? সেই কাটিংটা কিন্তু একটা করা হয়েছে ইউটিউবের ভিডিওর টাইটেলটা দিয়ে। আচ্ছা, একটা হলো। এখন আসেন আমরা আর একটা, এখন বিষয়টা হলো এই কিওয়ার্ড দিয়ে কিন্তু কাস্টমাররা কখনোই সার্চ করবে না। সার্চ করবে এত বড় কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে না। তো এটা র্যাঙ্ক ট্যাগ খুব একটা, এই র্যাঙ্ক ট্যাগ দিয়ে ভিউ আশা করা যায় না। তবে এটা কেন দিলাম তাহলে? স্কোর তো ভাই ক্লায়েন্টকে দিন শেষে তো স্কোর দেখাতে হবে, ক্লায়েন্ট তো স্কোরেই খুশি, এই জন্য হচ্ছে আমাদের একটু করতে হবে। আচ্ছা, আর একটা যেটা করব, চ্যানেলের ইউজার নেমটা দেবো। চ্যানেলের ইউজার নেম, বুঝছেন, এখান থেকে ফুললি দেখা যাচ্ছে না, চলে যেতে হবে ইউটিউবের মধ্যে। এই যে এটা কপি করে এই জায়গায় বসাই দেয়।
বেশি হলো সেটা তোমাদের মাইনাস করতে হবে, দেয় ভাই নাকি? তাহলে এখন ইয়াটাকে নিয়ে আসেন, @ ছেড়ে দিয়ে এতটুকু দেই, সবগুলো ক্যাপিটাল আছে তো না? হ্যাঁ, ও ইয়া সাপোর্ট বাদ গেছে নাকি? সাপোর্টের স্পেলিং মিস্টেক হয়ে গেছে নাকি? ও এটা আমাদের এই যে বি আর ডিটা ক্যাপিটাল হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে একটু স্মল নিয়ে নিই আগে, স্মল, যার জন্য মনে হয় আসতেছে না। ডি সবগুলো স্মল আছে তাই না? এখন এটাকে কপি করি। হ্যাঁ, পাবলিশ করার দরকার নেই, আমরা তো কপি করব। আচ্ছা, র্যাঙ্কটা কিন্তু দিচ্ছে না। আচ্ছা, যদি এইভাবে র্যাঙ্কটা যদি মানে ইউজার নেম এবং টাইটেল এই দুটোই দিয়ে কিন্তু ভিডিও মানে ট্যাগ সেকশনে দিলে দুটো র্যাঙ্কটা পাওয়ার চান্স খুব বেশি থাকে। বাট টাইটেল দিয়ে পেয়েছিলাম কিন্তু ট্যাগ দিয়ে কিন্তু আমরা ইউজার নেমটা দিয়ে কিন্তু পাইনি। আচ্ছা, এখন আমরা যেটা করবো চ্যানেলের নামটা দিয়ে একটু দেখবো যে আসছে কিনা। মানে এই র্যাঙ্ক ট্যাগ পাওয়ার জন্য প্রচুর আপনাকে এক্সপ্লোরিং করতে হবে, প্রচুর করতে হবে। কারণ কোন কিওয়ার্ডে দিল না তখন কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, এই কিওয়ার্ড দিয়েছে না আর এক কিওয়ার্ডে যেতে হবে। মানে প্রচুর যত আপনি চেঞ্জ করে দেখবেন যে আপনি পেয়েও গেছেন। কিন্তু আপনি যে একবার দুইবার খালি কিওয়ার্ড দিলেন, হ্যাঁ ধরলে হচ্ছে না, এগুলো র্যাঙ্ক ট্যাগ না, এগুলা ধরলে ফরাদ ভাই কালকে যা কল লেগে যে ভাই র্যাঙ্ক ট্যাগ দিচ্ছে না বুঝছেন? আমি আবারও বলতেছি ভাই একটু প্রচুর এক্সপ্লোরিং করতে হবে। এই কিওয়ার্ড দিচ্ছে আর এক কিওয়ার্ডে যান, আর এটা দিচ্ছে না আর একটাতে যান, কোনোটাতে চলে আসবে। কিন্তু সেই চলে আসা পর্যন্ত আপনাকে কি চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। না, যখন আপনি এই যে সিস্টেম বুঝে যাবেন না, র্যাঙ্কটাকে সিস্টেম যখন আপনি বুঝে যাবেন না, তখন আর ওই যে ওইটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আসতেছে না, যাই হোক, আপনি আরও মনে করেন যে চ্যানেলের নাম দিলেন, আপনি চ্যানেলের ইউজার নেম দিলেন, ভিডিও টাইটেল দিলেন, টাইটেল দিয়ে চলে আসছে। আমাদের আরও অন্তত একটা র্যাঙ্ক ট্যাগ পাওয়া দরকার। এখন আর একটা র্যাঙ্ক ট্যাগ অন্তত পাওয়ার জন্য আমরা এই যে ইয়াটা আছে ভিডিওর লোগো, এখানে একটু ক্লিক করি। ক্লিক করলে আমরা চলে আসছি কোথায়? এই জায়গাতে চলে আসছি। যে টাইটেলটা যেটা আমরা দিলাম, আমরা কি এটা কি একই টাইটেল ভাই? না তো হওয়ার কথা নাকি? টাইটেল কি ভিন্ন হয়ে গেছে না? দাঁড়ান একটু দেখি। অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং কোর্স, ও অ্যাডভান্সের এটা হলো ক্যাপিটাল আছে, এখানে স্মল হয়ে আসে। এটা একটু প্লাস বাটনে ক্লিক করেন, এটা কিন্তু বসে গেছে, এখানে এখানে দুইটা হয়ে গেছে। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, বিষয়টা দুইবার হয়ে গেল, বাট এইখানে পাশের মধ্যে খালি এক মানে 0 পাচ্ছে। আচ্ছা, বিষয়টা বুঝলেন না তাই না? বিষয়টা হলো ভাই, এই দেখেন এবার ফের ডাবল হয়ে গেছে। আচ্ছা, সেভ দেখি কী দেখাচ্ছে। বিষয়টা হলো যে ট্যাগটা র্যাঙ্ক ট্যাগ দেয় ওই ট্যাগের লোগোতে ক্লিক মারবে, ক্লিক মেরে যে ট্যাগটা আসবে সাজেস্ট করে সেটাতে ক্লিক মারবে। ক্লিক করলে আবার ওইটাতে আবার র্যাঙ্ক ট্যাগ পাওয়ার চান্স বেশি। মানে এগুলো হলো সুট টাইম বুদ্ধি আর কি, বুঝছেন? হ্যাঁ, কি ছাড়া? প্রো ভার্সন, এটা তো ফ্রি ভার্সনই ব্যবহার করা হচ্ছে। এটা তো ফ্রি ভার্সনই, এটা ফ্রি ভার্সন। এই যেন আপগ্রেড টু বুস্ট আপনাকে আর কিওয়ার্ড বেশি দিবে না, এটা ফ্রি ভার্সন, এখানে ফ্রি ভার্সন আছে। আমরা তো এখন টিবিডি প্রো ভার্সনে যাইয়ে নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখনও কিন্তু স্কোর কিন্তু ভাই কি আছে, মানে 10 কিন্তু হয়নি, এটাকে তো 70 করতে হবে। আচ্ছা, এখানে ডাবল হ্যাশট্যাগ ধরে ফেলছে আর কি, যাই মানে ইয়ে হয়েছে। আমরা একটু আবার এই টাইটেলটা বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, টাইটেলটা একটু বড় হয়ে যায়, এখানে আরও আরে কি হলো এই দেখছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ধরেন আমরা একটু আবার এখানে একটু ক্লিক করে দিই কোথায় যাচ্ছে। আমরা ধরেন এগুলোর মধ্যে দিছি, এগুলোর মধ্যে আসেনি। হ্যাঁ, এটার মধ্যে একটু যাই। আর এখানে দেখেন এই যে বললাম না ফ্রি আছে, এই যে ফ্রি, এই যে এগুলোর ট্যাগ দেখাচ্ছে নিচে, ঠিক এইখানে দেখেন, এইখানে লো দেখাচ্ছে, মিডিয়াম দেখাচ্ছে, ভেরি হাই, মিডিয়াম, আবার হাই দেখায়। ভেরি হাই মিডিয়াম সবে নেবেন যদি ভিডিওর রিলেটেড ট্যাগ হয়, তাহলে সবে নেবেন। ভেরি হাইও নেবেন, হাইও নেবেন,
লো নেবেন, মিডিয়ামও নেবেন। আচ্ছা, এখন আমাদের ট্যাগ দরকার। এখন আমরা চলেন অ্যাডভান্স ইউটিউব, স্পেস দেওয়া যাবে না, ইউটিউব কোর্স। খালি এইটাতে খালি ইয়া হচ্ছে রে ভাই, পাগলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, যাই এগুলো একটু মাঝে মাঝে দুষ্টুমি করবে আর কি, দুষ্টুমি একটু করবে মাঝে মাঝে। আরও ডিলেট হয়ে গেছে। আমরা একটু এইখানে আগে 4টা বসে দিই। হ্যাঁ, এইখানে 5-এর মধ্যে 5 করি আগে, চলে। 5-এর মধ্যে 5 করার জন্য আমাদের এই টাইটেলটা আসলে অনেক ক্যারেক্টার আমাদের খেয়ে ফেলছে। আমরা দেখি একটু এখান থেকে শর্ট করে নিয়ে একটা পাওয়া যায় কিনা, এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত দিয়ে একটা পাওয়া যায় কিনা। কারণ ওই টাইটেলটা তো আমাদের কাজের না, কিন্তু আমরা র্যাঙ্কটা পাওয়ার সুবিধাতে ব্যবহার করতেছি। অনেক বড় হয়ে গেছে, দেখি এটাতে আসি কিনা। চলে আসছে না ভাই? চলে আসছে না? তাহলে আমরা ক্যারেক্টার কিন্তু বাঁচিয়েছি নাকি? আমাদের তো ক্যারেক্টার বাঁচাতে হবে। আচ্ছা, এখন আসেন বাকিগুলো দিই। চ্যানেলের ইউজার নেমে তো চ্যানেলের ইউজার নামে আমাদের কেন দিল না সে? এখান থেকে একটা তো নিতেই হবে। আচ্ছা, এখন দেখেন যে আমরা এখানে 20টা ট্যাগ আমরা নিলাম হলো কি রেপিড ট্যাগ থেকে, তাই না, ওয়েবসাইট থেকে। আচ্ছা, এখন যদি আমাদের রেপিড ওয়েবসাইটে যদি না থাকতো, হঠাৎ কাজ করে না, ধরেন কাজ করে না, তাহলে আমাদের এখানে 20টা ট্যাগ দিতে হবে না? দিতে হবে। তাহলে আমরা এখন কীভাবে সেই 20টা ট্যাগ নিতে পারি? এই ধরেন আমি সবগুলো ডিলিট করে দিলাম, আমরা এখন এই ভিডাইকিউর ফ্রি ভার্সন দিয়ে বাকিগুলো নেব। আমরা স্কোর ইনক্রিজ করাটা দেখবো, ওটা তো অবশ্যই দেখবো। এখন আসেন বাকিগুলো কথা বলে শেষ করি নিই আস্তে আস্তে। তাহলে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে ক্লিক করব। আমি আবার দেখাই, আমাদের এখানে 20টা ট্যাগ দরকার। কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করব। এই জায়গাতে আপনি কোন কিওয়ার্ডের উপর ট্যাগ চান সেটা আপনি এখানে লিখে সার্চ করেন। তাহলে আমাদের ভিডিও টপিক কি? অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং কোর্স নাকি? এই বিষয়ের উপর ভাই আমি ট্যাগ চাই, দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিলেই সে আপনাকে ট্যাগ সাজেস্ট করবে। এই যে এই যে প্লাস বাটনে ক্লিক করে দেন, বসে যাবে ইউটিউব এক্সেল ফুল কোর্স। এটাকে এক্সেল নেওয়া যাবে? এক্সেল তো এই বিষয়ের উপর না। কমপ্লিট এক্সেল কোর্স নেওয়া যাবে না। এই যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ইউটিউবের কানেকশন আছে, কিন্তু এটা একদম রিলিভেন্ট হচ্ছে না। আমি বাদ দিলাম, এটা নিব না। আবার এই জায়গাতে আবার ক্লিক করে, আসতেছে না, তাই তো? আবার ক্লিক মারেন, দেখি আসতেছে না, তাহলে এটা বাদ। আবার ওই যান, আবার এখান থেকে এইটাকে নেন। আমরা এই ট্যাগগুলো টাইটেল থেকেও আমরা ট্যাগগুলো ইউজ করবো ট্যাগের সেকশনে। এটা ট্যাগ নেওয়া যায়, কারণ এটা দিয়ে মানুষ সার্চ দেয়। এটা একটু বসাই দিই। কিরে ভাই, ও এটা তো আগের ভিডিও, তাই না? দিলাম। এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এগুলো আমরা আগে নিয়ে নেবো আর কি, কারণ এগুলো তো আমাদের ভিডিওর মধ্যে বসাতে হবে। এটা একটা, আচ্ছা আচ্ছা, 3টে ট্যাগ বসাইছি। এখন শুধু এই লোগোতে ক্লিক করেন, লোগো এখানে নিয়ে আসবে। ইউটিউব চ্যানেল কি ভাই ক্যাসা বানায় নাকি? এটা তো আমাদের হিন্দি কথা নেওয়া যাবে না, আমাদের নেওয়া যাবে বাংলা, ইংলিশ। ইউটিউব ভিডিও এসইও কোর্স নেওয়া যায়, এটা নেওয়া যায় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যায় না। এখন এটার মধ্যে একটু ক্লিক করেন, এই যে হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও, যেটা যায় না? যায়। তাহলে প্লাস বাটনে ক্লিক করেন। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস অন ফার্স্ট পেজ,
এটা ইউটিউব মার্কেটিংয়ের সাথে কি মানে তোমার মানে কাছাকাছি না, দিতে পারি একদম রিলেভেন্ট যেগুলো সেগুলো নেব। এখন আপনি আবার এই জায়গাতে একটু ক্লিক মারেন, এই যে ইউটিউব এসইও ফর ইউটিউব নেওয়া যায় না, যায়। কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, এটা কিওয়ার্ড রিসার্চের ভিডিও তো না, ওটা তখন নেব না। আবার এই জায়গাতে ক্লিক করে ইউটিউব এসইও ফর বিগিনার্স নেওয়া যায় না, যায়, নেন। এসইওর একটা ট্যাগ নেন, কারণ আমাদের 20টা ট্যাগ দরকার না, সবগুলো তো লং দিলে তো একটা ছোটো দেওয়া লাগবে। তাহলে দেখছেন কি পাচ্ছি আমরা, ফ্রিতে ট্যাগ নিতে পারতেছি না। এভাবেও কিন্তু ফ্রিতে ট্যাগ করা যায়। তবে যদি আমাদের থাকতো ইউটিউব এসইও টিপস নেওয়া যায়, আমাদের যদি পেইড ভার্সনটা থাকতো, এখানে যদি পেইড ভার্সন থাকতো তাহলে নিচের ট্যাগ, নিচে কিন্তু আরও ট্যাগ আছে, এই দেখেন ব্লার হয়ে আছে, তখন এই ট্যাগগুলো ভিজিবল থাকতো। বাট যেহেতু ফ্রি ব্যবহার করতেছে যার কারণে বেশি আমাদের সাজেশন দিচ্ছে না, মানে বেশি আমাদের ট্যাগ দিচ্ছে না, তবু আমরা এভাবেই নিতে পারবো আর কি। ফ্রি এসইও টুলস দরকার নাই, এটার সাথে যায় না। এখন একটু চেঞ্জ করি, কটা হয়েছে, 291 আছে। এখন এই ট্যাগের উপর কিছু নেই, এইভাবেও আমরা ট্যাগ কালেক্ট করতে পারি ফ্রিতে, এটা তো ফ্রিতে করতেছি। ইউটিউবস অপটিমাইজেশন কোর্স নেওয়া যায়, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং বাই ফাহাদ, এবার নতুন কিওয়ার্ড, এটা কি আমার নামে মানুষকে ফাহাদ বানিয়ে ফেলেছে নাকি, দেখি একটু কি আসে। ইউটিউব চ্যানেল, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং বাই ফাহাদ, আবার দেখতেছি হাই, তার মানে কি কোনো এক ভদ্রলোক, কী হলো, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং, শালার পাবলিক দেখেন, পাবলিক ফরাদকে ফাদ লেগে সার্চ মারে ভাই। আমি তো অবাক, আমি তো এটাই সন্দেহ করছিলাম, পাবলিক ফরাদ নামকে ফাদ নাম বানিয়ে ফেলাইছে এখন। দেখছেন ঘটনা, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং বাই কিন্তু আমার মানে আমি তো তাই বলি যে কি ফাদ নামে তো এরকম কোনো নাই যে ক্লায়েন্ট হান্টিং ভিডিও করে। এই দেখেন সব কিন্তু ভিডিও কিন্তু আমারই আসতেছে। হ্যাঁ, আরে আমার তো র্যাঙ্ক ট্যাগ বসানোর দরকার নাই, আমার ভিডিওতে অটোমেটিক র্যাঙ্ক ট্যাগ চলে আসে, সব ভিডিও কিন্তু আমারই। যাই হোক, ওই ফরাদকে ফাদ বানিয়ে ফেলতেছে কি পাবলিক। এখন আমরা তাহলে আমাদের ট্যাগ কটা পাইলাম, আমরা ট্যাগ পাইলাম হচ্ছে 321। আমাদের আরও অনেক ট্যাগ দরকার। আমার টাইটেলটাকে দিই এখন, এই পর্যন্ত দিলে তো ট্যাগ হবে, একটা ক্যারেক্টার লস করার দরকার নেই তো। আচ্ছা, একটা ট্যাগ পেলাম। এখন যদি আপনি এই 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 অংশটুকু দিকে একটা পাইছি, তাই না? এখন এই অংশটুকু একটু একটু চেষ্টা করি তো, এই অংশটুকু একটা ট্যাগ আছে কিনা, তাহলে ভালো হচ্ছে না? আসবে, আসতেছে না। মানে এই র্যাঙ্ক ট্যাগ আসলে নতুন চ্যানেলে আবার যদি ভিডিওটা যদি আবার আপনার চ্যানেলের ভিডিও, এই যে ভিডিওটা আপনি কাজ করতেছেন যদি এরকম হয় যে ওই ভিডিওটা দেওয়ার 1 বছর হলো, তাহলে কিন্তু র্যাঙ্ক ট্যাগ পাওয়া আরও ডিফিকাল্ট। মানে ওটা মনে করেন যে আপনি মানে মাথা আছড়ালেও পাবেন না, বুঝছেন? কারণ ইউটিউবের হ্যাঁ এই যে এই যে অপশন হলো, এই যে তখন আপনাকে এক্সপ্লোরিং করতে হয় বেশি বেশি। বিষয়টা আসলে তা না, বিষয়টা যখন আপনি সব কিছু জেনে যাবেন না, আবার অনেক ভিডিওর মধ্যে পাবেন যে ম্যানুয়ালি ট্যাগ দিলেই আপনার র্যাঙ্ক ট্যাগ 2-4টা হয়ে গেছে, এরকম অনেক চ্যানেল পাবেন আপনি। হ্যাঁ, আল্লাহ, এই যে বললাম না যে আমাদের প্রচুর করতে হবে। তারপরে ধরেন যে ইউটিউব এসইও কোর্স, যেগুলো আমাদের জানি, যেগুলো এটার মধ্যে দেওয়া যায়। আবার আপনি যেটা করতে পারেন, আরও আমরা ট্যাগ পাবো কিভাবে, মানে পাই ইউটিউব ভিডিও কি, ইউটিউব
অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং না কি ইউটিউব মার্কেটিং কোর্স। এই যে আমাদের সাজেস্ট করতেছে না, দেখেন সাজেস্ট করতেছে কিনা, ট্যাগ সাজেস্ট করতেছে না, এখান থেকেও আমরা 2-1টা ট্যাগ নিতে পারি, কারণ ইউটিউব মার্কেটিংয়ের জন্য মানুষ এই ট্যাগগুলো ব্যবহার করে সার্চ করে পাওয়ার জন্য। আচ্ছা, দিয়ে দিলেন আপনি ইন্টার দেওয়ার পর আপনার কম্পিউটারের ভিডিওগুলো চলে আসলো। কম্পিউটারের ভিডিও চলে আসলো, ধরেন যে আমি এটা তো এই চ্যানেলের ভিডিও, ধরেন এই ক্লায়েন্ট হ্যান্ডিং মধ্যে চলে গেছে, ধরেন ওইটার মধ্যে যাই আর কি, কারণ এটার মধ্যে ধরেন ক্লিক আমাদের চ্যানেলের মধ্যে ক্লিক করছি, তো আমাদের চ্যানেলে ঢুকছে, এটার মধ্যে যাই। এটার মধ্যে গেলে দেখেন এই জায়গাতে কিছু ট্যাগ দেখাবেন আপনাকে। আমরা জাস্ট এখন দেখতেছি যে কীভাবে আমরা ফ্রিতেই ট্যাগ কালেক্ট করতে পারি। আমরা কি ট্যাগ পাচ্ছি কি না? ট্যাগ আমাদের পাওয়ার বিভিন্ন কিন্তু ওয়ে আছে। এই যেমন এখান থেকে আমরা নিতে পারি, এটা চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ। এই যে এখান থেকেও আপনি এই যেমন এই ভিডিওটা এই ট্যাগগুলোতে র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট করছে, তো এগুলো অনেকগুলো ভিউজ আসার পর হয়েছে আর কি। তাহলে এইভাবে আমরা বেশ কিছু ট্যাগ কালেক্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমি মনে করবো আমি এখন ধরে নিলাম যে আপনারা 20টা ট্যাগ আমরা বিভিন্ন সোর্স থেকে আপনারা ট্যাগ কালেক্ট করতে পারবেন। আর স্কোর ইনক্রিজ করাটা আমরা আগামীকাল ফাইনালি শেষ করব, কারণ এই ট্যাগের র্যাঙ্ক ট্যাগ পাওয়া আমরা মনে করেন যে খুঁজতে আরও আধা ঘন্টা যেতে পারে, করার কিচ্ছু নাই। জাস্ট বেশ কিছু সিক্রেট আছে। সিক্রেটগুলো কি? তুমি টাইটেলটা কপি করে দিয়ে দাও, র্যাঙ্ক ট্যাগ একটা হয়ে যাবে। তোমার চ্যানেলের নাম দাও, র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি। চ্যানেলের ইউজার নেম দাও, র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি। আর বাকি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখবো আর কি। আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে আমাদের সম্পূর্ণ এসইও বিষয়টা শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কথা হবে ইউটিউব প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, না ওই ভিডিওটা র্যাঙ্ক ট্যাগ পেয়েছে, তাই না? ওটা যদি আপনি নেন, আবার এইরকমও দেখা যায়, এইরকমও হয়েছে যে আপনি 20টা র্যাঙ্ক ট্যাগ বিভিন্ন চ্যানেল থেকে নিয়ে আসেন, সেখান থেকে আপনি ইউজ করছেন, ইউজ করতে দেখবেন আপনার 2-3টা র্যাঙ্ক ট্যাগ আপনার ভিডিওতে দেখেন। আগামী ক্লাসে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো এবং ফাইনালি ক্লায়েন্টের কাজে যে আসলে করতে পারবেন, সমস্যা হবে। মানুষ তো করতেছে নাকি, মানে এটা তো আপনাদের বিশ্বাস আস্থা হয় যে মানুষ যেহেতু করতেছে, সাকসেসফুলি পেমেন্ট পর্যন্ত নিয়ে আসতেছে, তাহলে আমরাও করতে পারবো নাকি? ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা বিষয়, এটাও আগামী ক্লাসে বলবো কথা। হ্যাঁ, পেড ভার্সন ইউজ করলে কাজটা সহজ হবে। আমরা আগামী ক্লাসে পেড ভার্সনটা দিয়ে দেবো। সমস্যা